স্বপ্নবিলাস ট্রাভেল গ্রুপের সঙ্গে আমরা সিলেটে 3 রাত 2 দিনের একটি ট্যুর দিয়েছিলাম। খুব সুন্দর গোছানো একটি ট্যুর উপহার দিয়েছিলেন গ্রুপটি আমাদের। গ্রুপটির প্রতিটি সদস্যই ছিল খুবই আন্তরিক, যা আমাদের দুজনকেই খুব মুগ্ধ করেছে। কয়েকটা দিন খুব আনন্দময় ছিল, যা কখনো ভোলার মতো নয়। কাকডাকা ভোরেই আমরা নেমে পড়ি সিলেট শহরে। কিছুটা পথ হেঁটেই আমরা চলে যাই পানসি রেস্টুরেন্টে। সেখান থেকে আমরা সকালে নাস্তা করেই খুব ভোরেই রওনা দেই ভোলাগঞ্জ সাদা পাথরের উদ্দেশ্যে। সৌন্দর্যের প্রাচুর্যে ভরা সিলেট বিভাগ, সবখানে ছড়িয়ে আছে দৃষ্টিনন্দন সব পর্যটন কেন্দ্র। সবুজে মোড়া পাহাড়ের কোল ঘেঁষা, পাথুরে নদী, ঝর্ণা, বন, চা বাগান, নীল জলরাশির হাওর, কি নেই এখানে। সিলেটের এমন প্রাকৃতিক বৈচিত্র্য উপভোগ করতে দেশ বিদেশের পর্যটন আর ভ্রমণপ্রিয় মানুষ ভিড় জমান এখানে। সিলেটের অসংখ্য পর্যটন কেন্দ্রের মধ্যে অন্যতম নয়নাভিরাম ভোলাগঞ্জ সাদা পাথর। কোম্পানীগঞ্জ উপজেলার ধলাই নদের উৎসমুখে এর অবস্থান। সিলেট শহর থেকে ভোলাগঞ্জের দূরত্ব 33 কিলোমিটার। রোপওয়ে, পাথর কেয়ারি, নদী আর পাহাড়ে মিলে এই ভোলাগঞ্জ। ধলাই নদী বাংলাদেশ অংশে প্রবেশ করে দুভাগে বিভক্ত হয়ে প্ল্যান্টের চারপাশে ঘুরে আবার একীভূত হয়েছে। কোম্পানীগঞ্জ উপজেলা সদরের কাছে ধলাই নদী মিলিত হয়েছে পিয়াই নদীর সাথে। 100 একর আয়তনের রোপওয়েটি তাই পরিণত হয়েছে বিশেষ আকর্ষণীয় স্থানে। সিলেটের সীমান্তবর্তী একটি নদের নাম ধলাই। ভারতের মেঘালয় রাজ্য থেকে নেমে এসেছে এটি। সাদা পাথর ভোলাগঞ্জ। আমরা এখন যাচ্ছি সাদা পাথরের উদ্দেশ্যে। নদী পার হয়ে এখন আমরা বালুতে হেঁটে পাথরের সামনে যাচ্ছি। সাদা সাদা পাথর।
ভারতের আসাম প্রদেশের রাজধানী শিলংয়ে একসময় লোকজন এই রাস্তা দিয়ে যাতায়াত করতেন। কালের পরিক্রমায় এখানে প্রতিষ্ঠিত হয়েছে রজ্জুপথ, নাম ভোলাগঞ্জ রোপওয়ে। দেশের সর্ববৃহৎ ভোলাগঞ্জ পাথর কোয়ারির অবস্থান এই এলাকায়। রোপওয়ে পাথর কোয়ারি আর পাহাড়ি মনোলোভা দৃশ্য অবলোকনে প্রতিদিনই পর্যটকদের আনাগোনা চলে। ধলাই নদের উৎসমুখে 5 একর জায়গা জুড়ে ছড়িয়ে ছিটিয়ে রয়েছে সাদা সাদা পাথর। ধলাইয়ের বুকে ছড়িয়ে ছিটিয়ে থাকা পাথরের বিছানা শোভা বাড়িয়ে দিয়েছে হাজার গুণ। ওপারে উঁচু পাহাড়ের ঘেরা সবুজের মায়াজাল, সেখান থেকে নেমে আসার ঝর্ণার অশান্ত শীতল পানির অস্থির বেগে বয়ে চলা। গন্তব্য তৃষ্ণার্ত ধলাইয়ের বুক। স্বচ্ছ নীল জল, সাদা পাথর আর পাহাড়ের সবুজ মিলেমিশে যেন একাকার। পাথরের উপর দিয়ে প্রবল বেগে বয়ে চলা পানির কলকল শব্দে যেন পাগল করা ছন্দ। সাদা পাথরের উপর দিয়ে বয়ে চলা ঝর্ণার পানি তীব্র স্রোত নয়ন জুড়ায়। শীতল জলের স্পর্শে প্রাণ জুড়িয়ে যায় নিমিষে। এত সুন্দর মনোমুগ্ধকর পরিবেশ ছেড়ে আমাদের যেতে ইচ্ছে করছিল না, তারপর আমাদের যেতে হচ্ছে, কারণ আমরা এখান থেকে রাতারগুলের উদ্দেশ্যে রওনা দেব। আর রাতারগুল বিকেলের মধ্যে পৌঁছতে না পারলে ভালোভাবে দেখা হবে না। সৌন্দর্য উপভোগ করতে গিয়ে তা নষ্টের কারণ হওয়া ঠিক নয়। পরিবেশ হুমকিতে পড়ে এমন কিছু করাই অবশ্যই উচিত হবে না। পলিথিন বা প্লাস্টিকের বোতল সহ পরিবেশ বিপন্ন হয় তেমন কিছু মনের অজান্তে ফেলে আসা ঠিক নয়। পর্যটন স্থানটি ভারত সীমান্তবর্তী, তাই সীমান্তের কাছাকাছি না যাওয়াই ভালো। ঘুরে বেড়ানোর সময় বাংলাদেশ বর্ডার গার্ড সদস্যদের নির্দেশনা মেনে চলতে হবে, আর ভুলেও গভীর পানিতে নামা যাবে না। তীব্র স্রোতের কবলে পড়লে সাঁতার জানা মানুষেও বিপদে পড়ার আশঙ্কা থাকে। ঢাকা থেকে সিলেট ট্রেনে চেপে যেতে পারেন।
যারা রিল্যাক্স ট্যুর চান তাদের অনেকেরই প্রথম পছন্দ থাকে ট্রেন। ট্রেনের শোভন চেয়ারের ভাড়া পড়বে 320 টাকার মতো। চাইলে প্রথম শ্রেণীর চেয়ারেও যেতে পারেন। ঢাকা থেকে ট্রেন ছাড়বে রাত 9:30 অথবা 10টায় এবং সিলেটে গিয়ে পৌঁছায় সকাল 6টায়। স্টেশন থেকে বের হয়ে একটা রিক্সা নিয়ে চলে যাবেন পানসি রেস্টুরেন্টে, ভাড়া নেবে 40 টাকা। সেখান থেকে নাস্তা করে আপনার গন্তব্য হবে আম্বরখানা মজুমদার পয়েন্ট, ভাড়া নেবে 40 টাকা। মজুমদার পয়েন্টে পৌঁছে দেখবেন বিআরটিসি দোতলা বাস আছে, বা আম্বরখানা মজুমদার পয়েন্ট পৌঁছে কাউকে জিজ্ঞেস করলেই হবে। বিআরটিসি এর দোতলা বাস আপনাকে সরাসরি ভোলাগঞ্জ সাদা পাথর ট্রলার ঘাট নিয়ে যাবে, ভাড়া নিবে জনপ্রতি 60 টাকা। 1 ঘন্টার মতো সময় লাগবে। 1 ঘন্টা পরপর বাস ভোলাগঞ্জের উদ্দেশ্যে ছেড়ে যায়। ট্রলার ঘাট পৌঁছলেই দেখবেন অনেক ট্রলার আছে। নির্ধারিত ট্রলার রিজার্ভ ভাড়া 800 টাকা। 2 বা 1 জনের জন্য রিজার্ভ করার কোনো প্রয়োজন পড়ে না। আপনি যে কোনো গ্রুপের সাথে যোগ হয়ে যেতে পারবেন। এক ট্রলারে 8 জন যাওয়া যায় এবং হিসাবে জনপ্রতি খরচ পড়বে 100 টাকা। ট্রলারে করে যাবেন সাদা পাথর। আপনি সেখানে 2 ঘন্টা থাকতে পারবেন, কারণ ট্রলার রিজার্ভ করা থাকে 2 ঘন্টার জন্য। আপনাকে আবার ওই ট্রলারেই ফিরতে হবে। সিলেট ভ্রমণের দ্বিতীয় পর্বে থাকছে রাতারগুল সোয়াম ফরেস্ট। তাই রাতারগুল ভ্রমণের ভিডিওটি দেখতে আমাদের সঙ্গেই থাকুন।